সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আইপিএল 2026-এর আরসিবি ভার্সেস সিএসকে মোস্ট অ্যান্টিসিপেটেড ম্যাচ নিয়ে। বাট এইবারের সিজনে সিএসকের যে ওই অ্যান্টিসিপেশন যে টিমের প্রতি, সেই বিষয়টা নেই, কারণ এমএস ধোনি নেই। তো সেই কারণে বাট আরসিবি ভার্সেস সিএসকে যে ম্যাচটা হতে চলেছে, সেই ম্যাচটার মধ্যে সিএসকের কী কী চান্সেস আছে এই ম্যাচটা জেতার, এবং আরসিবি কতটা কি ডমিনেট করতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। দেখো, আরসিবি যদি কমপ্লিটলি যদি প্লেইং 11 নিয়ে কথা বলি, তাহলে আরসিবির যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে হেজেলউড নেই। বাট হেজেলউড নেই, তারপরেও জেকব ডাফি যেভাবে প্রথম ম্যাচে বোলিং করেছে সেটা দুর্দান্ত ছিল। মানে তাকে যেভাবে ইউজ করেছে পুরো টিম, তো জেকব ডাফি এখানে একটা দারুণ অপশন পেয়ে গেছে আরসিবি। বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও সেপার্ট, এই টিমটা আইপিএল ট্রফি জিতিয়েছে। তো এর থেকে ভালো কম্বিনেশন পুরো প্লেইং 11, এর চেয়ে ভালো কী হতে পারে। কুনাল পান্ডিয়া ভালো ব্যাট করতে পারে। কুনাল পান্ডিয়া, আমার মনে আছে যে লাস্ট সিজনে একটা এমন ম্যাচ ছিল যেখানে আরসিবি কোথাও গিয়ে চেজিং করতে গিয়ে একটুখানি প্রবলেমে পড়েছিল, বাট সেখানে কুনাল ভালো পারফর্ম করেছিল। ভুবনেশ্বর কুমার ব্যাটিংও করতে পারে যখন মাঝে মাঝে দরকার পড়ে। বোলিংয়ে তো তার থেকে ভালো কম্বিনেশন কেউ নেই। অভিনন্দন সিং অবশ্যই ফার্স্ট ম্যাচটা অতটা বেটার যায়নি, বাট অভিনন্দন সিং একটা ভালো অপশন। জেকব ডাফি তো আমি বারবার বললাম দুর্দান্ত বল করেছিল ফার্স্ট ম্যাচে। সুয়েজ শর্মাও ভালো, বাট উইকেট পায়নি কোনো রকম। দেবদত্ত পাডিক্কাল সাবস্টিটিউট হিসাবে চলে আসবে। দেবদত্ত পাডিক্কাল মানে লাস্ট ম্যাচে যেভাবে ব্যাটিং করে, যেভাবে ক্যারেক্টার প্লে করে, দুর্দান্ত। এর সাথে সাথে জেকব ব্যাথওয়েল এবং ভেঙ্কটেশ আইয়ার একটা সাবস্টিটিউট হিসাবে থাকবে, বাট আমার মনে হয় না যে সেইভাবে দরকার পড়বে বলে। এর সাথে সাথে হেজেলউড, তার কমতি সবসময় ফিল করাবে। হেজেলউড যত তাড়াতাড়ি চলে আসে অবশ্যই টিমের জন্য বেটার। সিএসকের যদি প্লেইং 11 হিসাবে যদি দেখি, সঞ্জু, ঋতুরাজ, আয়ুষ মেত্রে যে লাস্ট ম্যাচ দারুণ পারফর্ম করে। সরফরাজ খান প্রথম দুটো ম্যাচ ভালো ডেলিভার করেছিল। শিবম দুবে তো নো ডাউট ভালো। তো ওপরের যে টপ অর্ডার যে ব্যাটসম্যান 4-5 জন, সেটা কিন্তু দুর্দান্ত। মানে 200+ স্কোর হলে তারা 4-5 জনের মধ্যে মানে ইজিলি চেস করে দেবে। যদি আরসিবি যদি 210 বা এরকম করে, তো কোথাও গিয়ে একটা চেসেবল স্কোর সিএসকে দাঁড় করিয়ে দিতে পারে। এর পাশাপাশি কার্তিক শর্মা, প্রশান্ত বীর, নূর আহমদ, এই প্লেয়ারগুলো থাকবেই। আনসুল কাম্বোজ, ম্যাট হেনরি, খালিল আহমদ। খালিল আহমদ ছাড়া কোনো এমন প্লেয়ারই নেই যে মানে মানে সেরকমভাবে প্রপার হোল্ড বজায় রেখেছে রান স্কোর দেওয়ার ক্ষেত্রে। মানে প্রত্যেকটা প্লেয়ারই দারুণভাবে মার খেয়েছে। জ্যামি ওভারটন অবশ্যই একটা ভালো অপশন হয়ে দাঁড়াবে, কারণ আগের ম্যাচে ভালো পারফর্ম করেছিল। ম্যাথিউ শট, সেও একটা ভালো মানে বলতে পারো অপশনাল হয়ে দাঁড়াবে। এর সাথে সাথে স্পেন্সার জনসন, আমার মনে হয় যে ম্যাট হেনরির জায়গায় নিয়ে আসা যেতে পারে, কারণ সে একটা ভালো অপশন। এমএস ধোনি অবশ্যই বেঞ্চে আছে, সে যদি আসে অবশ্যই ভালো হবে। তো সিএসকের ক্ষেত্রে আমার মনে হয় যে চান্সেস একটাই, যে তারা যদি ফার্স্ট ব্যাট করে তাদের মোটামুটি 210+ স্কোর করতেই হবে, এবং সঞ্জু স্যামসন, ঋতুরাজ বা আয়ুষ মাথারে এই তিনটে ব্যাটসম্যানের মধ্যে একটা ব্যাটসম্যানকে চলতেই হবে। লাস্ট ম্যাচে এই তিনটে ব্যাটসম্যানের মধ্যে দুজন চলেছে। তো স্কোর দেখো 210 বা 205-6 এরকম তারা পারফর্ম করেছে। তো সেরকমই সেমভাবে তাদেরকে পারফর্ম করতে হবে। বোলিং লাইন আপ তাদের এতটাও বেটার নয় যে তারা সেই জিনিসটাকে ডিফেন্ড করতে পারবে। তো আমার মনে হয় যে স্কোরিং ওয়াইজ তাদেরকে আরও বেশি খেলতে হবে। শিবম দুবে অবশ্যই নো ডাউট দারুণ একজন অ্যাজ এ ফিনিশার হিসাবে, এবং যদি চেজেবল ওয়েতে যদি আসা যায় তাহলে তাদের মোটামুটি রান দিতে হবে 210-20, তারা ইজিলি চেস করে দেবে। এবং আরসিবির ক্ষেত্রে টিমটা অনেক বেশি ডমিনেট করছে। যদি কম্পারেটিভলি সিএসকের সাথে যদি দেখা যায়, তো সিএসকের তুলনায় আরসিবি অনেক বেশি। তারা ফার্স্টে যদি ব্যাটও করতে আসে 220+ স্কোরও করে দিতে পারে। ফিল্ড শট যদি চলে যায় তাহলে পাগল করে দেবে, এবং যদি সেকেন্ড ব্যাটে আসে তো তাহলে আমার মনে হয় যে 220+ও কিন্তু চেজেবল। মানে সিএসকের বোলিং লাইন আপ এতটাই বাজে। তো দেখার যে সেটা আপকামিং দিনে সময় বলবে কি হয়। তবে আরসিবি ভার্সেস সিএসকে ম্যাচ নিয়ে আমি সবসময় একটা এক্সাইটমেন্ট অবশ্যই থাকে। লাস্ট সিজন যেভাবে আরসিবি ডমিনেট করেছিল সেটা দুর্দান্ত। দেখার যে আপকামিং দিনে কী হয়। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।